আপনারা এখন যারা স্ক্রিনে দেখতেছেন এর নাম হইল ডাক্তার ইমন। এই ইমন মিয়া টাঙ্গাইল সরকারি কলেজ মেডিকেল হসপিটালের একজন চিকিৎসক। গতকালকার তো নিয়ে আপনারা দেখতেছেন বিভিন্ন টিভি চ্যানেলে তাকে নিয়ে নিউজ হচ্ছে। এই হৌরের পুতে এমন একটি কাজ করেছে যার কারণে হেতেরে লইয়া সারা বাংলাদেশে এখন শুরু হয়েছে তোলপাড়। আমি যেমন জানি তেমন আপনারাও জানেন, এই পৃথিবীতে আল্লাহর হরে যদি মানুষকে কেউ বাঁচাতে পারে সেটা আমরা বিশ্বাস করি একমাত্র ব্যক্তি হচ্ছে ডাক্তার। আর বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় ডাক্তার কিংবা হাসপাতাল নাই। প্রত্যেকটা জেলায় রয়েছে সরকারি বেসরকারি অনেক হাসপাতাল এবং অনেক ডাক্তার। আর সেই সুবাদে প্রত্যেকটা জেলার মানুষই যখন ইমার্জেন্সি কোনো রোগী হয় তারা লগে লগে তাকে আশেপাশে যে মেডিকেল গুলো আছে তারা হেন যাওয়ানোর চেষ্টা করে এবং যায়ও। আর বাংলাদেশে এমন অনেক ঘটনা এর আগে ঘটছে যে ডাক্তাররা পেটের ভিতরে সিজার কিংবা বিভিন্ন অপারেশনের আসবাবপত্র রেখে সেই জায়গাটা সেলাই করে দিয়েছে, পরবর্তী সময়ে সেটা আবারও আলতাসুনু কিংবা এক্স রে এর মাধ্যমে বের হয়ে আসছে। তো এটা হচ্ছে এক ধরনের অপরাধ কিংবা অদক্ষতা। কিন্তু এই হরের ভূত ইমন যাকে আপনারা স্ক্রিনে দেখতেছেন, এর দেখলেই আমার শরীরটা অনেক ম্যাচ ম্যাচ করে, মন চায় এর কতক্ষণ কিলাইতাম, কিন্তু সেই ক্ষমতা আমার নাই। কারণ আমরা বাঙালিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর সেই শ্রদ্ধার জায়গা থেকেই বাঙালিরা সাধারণ জনগণ, কলেজের স্টুডেন্ট কিংবা হসপিটালের ডাক্তাররা তারে আইনের হাতে সবদ্ধ করেছে। এআই যে কাম করছে আমি বিশ্বাস করি আমার মোবাইলে দেখার পরে আপনি আপনার মোবাইলে আসা দিয়া ভেঙে নেবেন জিত দে। এআই টাঙ্গাইলের হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত সেই 2019 সাল থেকে এখন 2026 সাল। বিগত এই 6 বছরে এর দ্বারায় অসংখ্য মহিলা চিকিৎসক হেনস্থা হয়েছে এবং এর একজন কলিগ স্টেট কার্ড বলেছে যে ইমনে অর্থাৎ এই যে কুলাঙ্গার যে স্ক্যানে ছবি দেখতেছেন, এর নাকি এমন কোন মহিলা চিকিৎসক, এমন কোন নার্স নয় যে তাদেরকে পিছন দিয়ে টাচ না করছে। এআই কয়টা বলে ভুল হয়ে গেছে। এর হরের ভূত ভুলে হইলে একবার দুইবার তিনবার হইলে প্রত্যেকবার ভুলে হয়, প্রতি মাসে ভুলে হয়। 6 বছর ধরে কিন্তু ভুলেনি করছে। আন্নাগো কি মনে হয় এই ভাই সাহেবের ভূতে যেটা কইছে এ ভুলে করছে, এটা কি ভুলেনি করছে এত বছর ধরে, 6 বছর ধরে। অনেক কথা হইলো এই যে এই সমস্ত টাচআপের যে ব্যাপার দিয়ে এটি কিন্তু ছাত্ররা কিংবা সেই সমস্ত মহিলা ডাক্তাররা হেরা ভুলে গেছে। চিন্তা করছে এক লগে চাকরি করবো, কলিগ একটা মিস্টেক হতে পারে, তারা কিন্তু ওয়ারিং দিয়ে ওরা সাইডা দিছে, জ্বালাই করে ওরা সাইডা দিছে। কিন্তু একটা কথা আছে, কুকুরের লেজ 12 বছর যদি আপনি চুঙ্গার ভিতরে রাখেন, এটা যখন বের করবেন সেটা কিন্তু আবার এই ধরনের বেকা হয়ে যাইব, এটা সোজা থাকবো না। যে কামটা করছে এ করছে কি, এর লগের যারা কলিগ আছে বিশেষ করে মহিলা কলিগ, আর এই মহিলা নার্স কিংবা মহিলা ডাক্তারেরা হেতিরা যে বাথরুম যে ওয়াশরুম ব্যবহার করতো, এই হৌরের ভূতে এই বাথরুমের ভিতরে যায় ক্যামেরা ফিট করে দিয়ে দিছে। তো এ মনে করেন যে কি কইতাম, আর এ হরে যায় হে ক্যামেরা লইয়া ভিডিও দেখতো, এটি সোশ্যাল মিডিয়া দিত কিনা আল্লাহ জানে। ছাত্ররা তো মনে করেন হেরাও তো ডাক্তার, আর ডাক্তার তো আর এমনি হয় নাই, হেরা কিন্তু লেখাপড়া করে ডাক্তার হয়েছে। হেরা তো এটা ধরে লাইছে, এটার ধরে লাগা। এখন তো ওই যে কথা আছে না, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও দান, এটা প্রবাদ আছে। তো যাই হোক, এক পর্যায়ে তো তারা এর ধরে লাইছে। ধৈরা তো মনে করেন যে আপনারা তো দেখছেন, মানে অনেক চ্যানেলে দেখছেন কি মেহমানদারি করছে এর লগে। তো আমি এইসব কিছু কমু না, আমি একটা কথাই কমু, এর একটা বউ আছে, এর বিয়া করছে এবং এর বউ কিন্তু ডাক্তার। আঙ্গো বাসায় কয় ডাক্তার, আপনার ডাক্তার ডক্টর না ডাক্তার, যাই হোক। মানে হেতি এই যে স্ক্রিনে দেখছেন হেতি ছবি, এটি কিন্তু এর আপন বউ, এর আপন বিয়া করা বউ। মানে হেয়ার আমি জিগাইতাম, হে তো মনে অনেক জেলো আছে, হের আমি জিগাইতাম যে হরের হুত এত সুন্দর বউ ঘরে থুইয়া তুই কি লিগে আরেকজনের বেডি, আরেকজনের মাইয়া, আরেকজনের বউ বাথরুমের ভিতরে ক্যামেরা দিয়া হ্যাগো পিছে তুই কি লিগে বুঝছো এতদিন। ওই লুচ্চার ঘরে লুচ্চা, তোর ঘরে যে সুন্দর বউ, তোর বউর দিকে তো ছায়া থাকবো আরেকজন। মাশাআল্লাহ, হেতির আল্লাহ কোন দিয়া কম দিছে নাই। তো ওই যে কথা আছে, কুত্তার লেজ কিন্তু বেকাই থাকে, সোজা হয় না। তো এআই হইলে আসলে কুত্তার লেজের মতো, এরা হলো নেচার, এটা কিন্তু স্বভাব। হেতি এর বউরে যদি আল্লাহ সোনা দিয়েও বান্ধিয়ে দিত, এ কিন্তু যে রূপা দেখলো হেমিকা মুখ দিত। আর নাইলে আপনারা সামসাই এটির দিকে সামসাই, এটি দিয়ে আল্লাহ কোন দিয়ে কম দিছে। এই বিডির কি একটা অবস্থা, এই বিডি তো ঘটনা বাইরে পারবো না। এই বিডি একজন ডাক্তার, বিডি জামাই এই কাম করছে, আর এটা সারা বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে। এই বেডি রেপুটেশন কোনো কিছু আছে, বেডির মান সম্মান আছে কিছু। আর তুই এত সুন্দর বেডিরে বিয়া করে কি লিগাই কামরা করলি জানো, আর কথা কস না কি লিগা, ওই জানো আর তুই এই কামরা কি ঠিক করছো? তাই অনেক কথা হইলো, আমরা যে ডাক্তার মেডিকেল বা বিভিন্ন জায়গায় আমরা রুগী, আমরা অসুস্থ হইলে আমরা পেশেন্ট নিয়ে যাই, অনেক যেই সমস্ত মেডিকেল গুলাতে ধরেন মহিলা ডাক্তার মহিলা নার্সে গো সুরক্ষা দিতে পারে না, যে সমস্ত মেডিকেল গুলাতে মহিলা নার্স কিংবা ডাক্তার হ্যাগই যদি হেরা বাঁচাই তারা না, রক্ষা করতে না, তাহলে সাধারণ রুগী যখন ওই মেডিকেল গুলাতে যাবে ওই সমস্ত রুগীর সুরক্ষা কে দিবে? আপনারা কদিন আগে দেখছেন মানিকগঞ্জের দিকে হবে, সাভারের ওই সাইডটায় একজন জামাই তার বউরে লেগে গেছে মেডিকেলে, এখানে আনসারে
জামাইরে নিচে বয়া, জামাইরে আপনি বন আমি আইতাছি, জামাইরে নিচে বয়া এই বেটার বউরে লইয়া 3 তলায় নিয়া গণধর্ষণ করেছে। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কই, কেমনে, কে দিব? মানে হেডা আনসারে করছে, হেডা নিয়ে ভাইরাল হয়েছে। এটা তো এ তো একদম ডাক্তার, এ তো মানুষের জীবন রক্ষাকারী। আল্লাহর পরে এর মানুষে এর কাছে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যায়। মানে এআই যদি উপরে ট্রিটমেন্ট বাদ দিয়ে এসে নিচের ট্রিটমেন্ট লয়ে ব্যস্ত থাকে, তাহলে ডাক্তারকে মানুষ কিভাবে বিশ্বাস করবো? আপনারা কোন তুই যে কামটা করছ রে ইমন, হুন তুই যে কামটা করছ ঠিক করছ? তোর লগে আরো 18 জন আছে, ওর বেসমেন্ট আরো 18 জন, এ লয়ে 19 জন, কিন্তু বাকি 18 জনের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো কথা কয় নাই, খালি এর বিরুদ্ধে কইছে। তাহলে কতটা জঘন্য হইলে পরে, কতটা জঘন্য মন মানসিকতার হইলে পরে এই কামটা এ করছে কোন? দেশে একটা কথা কইতো আগে মুরব্বীরা, ধরেন যারা ইয়াং জেনারেশন, এরা কোনো এই ধরনের কোনো কাজ কাম করলে, কোনো মায়ের ইপটিজিং করলে, তো দাদি নানিরা কইতো রে এর দানারি চেষ্টা দে, আজকের এই ভিডিও এটা কোন লাগে, এই হরুতে দানারি চেষ্টা দেওয়ান লাগবো, যাতে হে ভবিষ্যৎ আর এই সমস্ত কাজ করার দুঃসাহস না দেখায়। তবে আজকের এই ভিডিও থেকে একটি মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আপনাদের আশেপাশেও এই ধরনের হসপিটাল কিংবা ইমনের মতো আনোয়ার মার্কা ডাক্তার থাকতে পারে, তাদের থেকে সতর্ক থাকবেন। যদি আপনি জানেন এই কোয়ালিটির এই ধরনের কার্যকলাপ সে করে বেড়ায়, তাহলে আপনি একাই প্রতিবাদ করা শুরু করেন, দেখবেন আপনার প্রতিবাদ দেখে যারা এভাবে প্রতারিত হয়েছে তারাও আপনার সঙ্গে সঙ্গ দিয়ে সমন্বয়ক হয়ে প্রতারণার প্রতিবাদে তারাও মেতে উঠবে। এতে করে আপনি যেমন সুরক্ষিত থাকবেন, আপনার এই প্রতিবাদী কণ্ঠস্বর আরেকজনকে প্রতিবাদ করার উৎসাহ যোগাবে।